নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। জানো গো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। জানো গো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। রোজ হাসরের ওই বিপদে নফসি নফসি করবেন সবে। রোজ হাসরের ওই বিপদে নফসি নফসি করবেন সবে। নবী আমার বলবেন তখন, নবী আমার বলবেন তখন, উম্মতি উম্মতি নবী ছাড়া নাই সাহারা। জানো গো দুনিয়া ওয়ালা, নবী মোদের গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম। وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة. وقال رسول الله صلى الله عليه وسلم الحب في الله والبغض في الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. উপস্থিত সফর মাসের তৃতীয় জুমায় আমার শ্রদ্ধাভাজন মুসল্লিন ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার সম্মানিতা পর্দানসীন মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বিশেষ সফর মাসে তৃতীয় জুমার নামাজ আদায় করার মতো আমাদের মতো গুনাহগার নালায়েক বান্দাদেরকে সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতের সাথে বলিন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অগণিত সালাত ও সালাম পেশ করছি। সম্মানিত হাজিরিন, গত জুমার ধারাবাহিকতায় আজকেও পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সম্মুখে সূরা ওয়াকিয়ার দুইটি আয়াত পেশ করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে একটি বাণী আপনাদের সম্মুখে পেশ করলাম। এখান থেকে পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ রয়েছে
তার কিছু কথাবার্তা বলার জন্য মনস্তিষ্ক করেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু কথা বলার এবং শোনার সাথে সাথে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে উচ্চ আওয়াজে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কোন মানুষকে যদি আল্লাহর জান্নাত পেতে হয়, তাকে প্রথমত আল্লাহর ভয়গুলো অন্তরের মধ্যে লালন করতে হবে। আমরা ছোটকালে বেশি আর কম সবাই পড়ালেখা কিছু না কিছু করেছি। অন্ততপক্ষে স্কুল, কলেজ, মক্তব যাই বলেন, কোচিং টিচারের কাছে হলেও কিছু না কিছু আমরা পড়াশোনা করেছি। আমরা জানি যে টিচার মারতো বেশি, তার পড়া আমরা শিখতাম বেশি। কেন? কারণ টিচারের ভয় আমাদের মধ্যে থাকতো। এই জন্যে এই কথার উপর আপনার একমত কিনা? যে মারতো তারপর আমরা শিখতাম ভয়ে। অর্থাৎ যাকে ভয় পায় মানুষ তার কাজ করে বেশি। তো আমরা যদি আমাদের অন্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় না থাকে, জাহান্নামের ভয় যদি না থাকে, কবরের আযাবের ভয় যদি না থাকে, তাহলে আমাদের দ্বারা ভালো কাজ করা সম্ভব নয়। আমরা তো চাইব শান্তিতে থাকতে, আনন্দ ফুর্তিতে মেতে থাকতে। তো আল্লাহর ভয় যাদের কলবের মধ্যে আছে, পরকালের ভয় যাদের অন্তরের মধ্যে আছে, শুধুমাত্র তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামিতে বেশি মগ্ন থাকতে পারে। আল্লাহ পাক এই জন্যে আমাদেরকে কবরের আযাবের কথা, জাহান্নামের ভয়ের কথা, আল্লাহর ভয়ের কথা আমাদের অন্তরে লালন করার মতো আল্লাহ পাক কিছু আয়াত এবং কিছু হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা আজকে কিছু কথাবার্তা বলার জন্য মনস্তিষ্ক করেছি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করুক। আমরা সকলেই আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আল্লাহ পাক এখানে বলেছেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। সেদিন কিয়ামতের মাঠে আমরা সবাই যখন একত্রিত হব, সেখানে আমাদের বাবারা, মারা, দাদা দাদি, তাদের মা বাবা, তাদের মা বাবা, তাদের মা বাবা, আমাদের ছেলে সন্তান, তাদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, এমন করতে করে গোটা জাহানের যতগুলো মানুষ এসেছিল এবং আসবে, সব মানুষ কিয়ামতের মাঠে কিন্তু একত্রিত হয়ে যাবে। আমরা সবাই একত্রিত হয়ে যাব। এখানে না আমি গুনাহ করলে আপনি দেখেন না, আপনি গুনাহ করলে আমি দেখি না। একজনের গুনাহগুলো আরেকজনে সহজে দেখি না, যেগুলো গোপনে করি সেগুলো। কিন্তু কিয়ামতের মাঠে আমাদের সকলের গুনাহগুলো একজনের গুনাহ আরেকজনে দেখতে পাবো। সাধারণত আমরা যখন এখানে একটা অপরাধ করি, সেটা যখন আমাদের কেউ দেখে, তখন আমরা কিছুটা হলো লজ্জাবোধ করি অপরাধ, তারপরেও কিন্তু আমরা কিছুটা হলেও লজ্জাবোধ করি। আর কিয়ামতের মাঠে যখন সব মানুষ একসাথে হয়ে যাবে, সেই দিন আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক বলেন সেই দিন মানুষের মধ্যে তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। একটি দল ডান দিকে চলে যাবে, আরেকটি দল বাম দিকে চলে যাবে, আরেকটি দল সামনের দিকে অগ্রগতি হয়ে সামনের দিকে চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে জগতের বন্ধু, যারা সামনের দিকে চলে যাবে, অগ্রদিকে চলে যাবে, তারা কতই না উত্তম দলের অন্তর্ভুক্ত হবে। আর যারা ডান দিকে যাবে, তারাও উত্তম দলের অন্তর্ভুক্ত হবে। কিন্তু যারা বাম দিকে চলে যাবে, তাদের জন্য মুসিবত সামনে অপেক্ষমান থাকবে। আয়াতের পরিক্রমায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা করে দিলেন, আমাদেরকে জানিয়ে দিলেন, রে জগতের বন্ধুরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়ে বলে, রে জগতের বন্ধু, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনের দলের কিংবা যদি ডান দলের দিকে যদি তোমরা থাকতে চাও, তাহলে মনে রেখো, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কোনো কিছু অথবা কাউকে, কোনো ব্যক্তি, কোনো কাজ, কোন কর্ম, এই দুনিয়ার কোন জিনিসকে যদি তুমি ভালোবাসো, সেটা ভালোবাসবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর যদি তুমি ঘৃণা করো, তাও করবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ওই উম্মতরা রে, যদি ডান দিকে অথবা সামনের দিকের দলে হতে চাও, তাহলে দুনিয়াতে কোন কাজ করবা, কোন কাজকে পছন্দ করবা, কোন ব্যক্তিকে পছন্দ করবা, সেটা করবে আল্লাহ করে সন্তুষ্টির জন্য। অথবা কোন মানুষের সাথে যদি তোমার শত্রুতামি হয়, তুমি ওই শত্রুতামিটা লালন করবে শুধুমাত্র আল্লাহর জন্য। কোন কাজকে যদি অপছন্দ করো, সেই কাজটাকেও তুমি বা উম্মত অপছন্দ করবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তাহলে তুমি সামনে কিংবা ডান দিকের দলের অন্তর্ভুক্ত হতে পারবে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন আমরা মানুষটা কাউকে ভালোবাসি দলের কারণে, কাউকে ভালোবাসি গোত্রের কারণে, কাউকে ভালোবাসি দেশের কারণে, কাউকে ভালোবাসি সম্পদের কারণে, কাউকে ভালোবাসি কিছু পাওয়ার কারণে। আল্লাহর জন্য নয়। আল্লাহর জন্য আমরা সহজেই মানুষকে কম ভালোবাসি। কম পার্সেন্ট মানুষই মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে। কিছু পাওয়ার জন্যে, একটা বড় করে সালাম দিল দেখবেন, হয়তো কিছু পাওয়ার জন্যে, অথবা কিছু ক্ষমতার জন্যে, সম্মানের জন্যে, কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে মানুষ মানুষের সাথে সম্পর্ক করে বর্তমান সময়ে। এমনকি নিজের দলের অমত হলে তাকে মানুষ হত্যা পর্যন্ত করে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কি? আমাদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক হবে কার জন্যে? আল্লাহর জন্য। ভালোবাসবো কার জন্যে? আল্লাহর জন্যে। আবার দুশ্মনীও করব, তাও হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে। তাহলেই তো আমরা জান্নাতের দিকে যাওয়ার সুযোগ থাকবে। এখন আমরা আল্লাহর সমস্ত কথা, সমস্ত আইন বিরোধিতা করে জান্নাতে যাওয়ার কি আমাদের জন্য আর কোনো সুযোগ থাকতে পারে? সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ভয় আমাদের অন্তরের মধ্যে লাগিয়ে দিয়ে আমার আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে জগতের বন্ধু, আমি আজ কিয়ামতের ময়দানে তোমাদের মুখকে তালাবদ্ধ করে দিব। এই জবান দিয়ে তুমি দুনিয়ার জমিনে কতই না চিল্লাচিল্লি করেছো, কতই মানুষের পক্ষে বলেছো, কত মানুষকে বিনা দোষে অপরাধী করেছো, কত মানুষের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়ে তাকে অপরাধী করেছো, কত মানুষকে তোমার জবানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে ওই মানুষদের জবানগুলোকে তালাবদ্ধ করে দিবে, মানুষের জবানটাকে বন্ধ করে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, বান্দারে, কিয়ামতের ময়দানে তোমার জবানটা আমি বন্ধ করে দিব। হাত তখন কথা বলা শুরু করবে, পা তোমার কথা বলা শুরু করবে, তোমার চোখ কথা বলা শুরু করবে, তোমার এই জবানটা ছাড়া শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। তখন হাত বলবে, আয় আল্লাহ, আমি এই কাজ করতে চাই নাই, কিন্তু তোমার এই বান্দা আমার মাধ্যমে এই কাজটা করেছে। আল্লাহ পাক আমাদেরকে সেগুলো সচেতনতার জন্য জানিয়ে দিলেন। কিয়ামতের ময়দানের কঠিন মুসিবতের কথাগুলো আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। এই জন্য স্মরণ করিয়ে দিলেন, কিয়ামতের কথা যদি মানুষের অন্তরের মধ্যে এসে যায়,
যায়, মানুষের মধ্যে যদি জাহান্নামের ভয় মানুষের কলবের মধ্যে যদি এসে যায়, আল্লাহর আযাবের কথা যদি মানুষের কলবের মধ্যে এসে যায়, ওই মানুষটা দুনিয়ার জন্য পাগল হয়ে এই দুনিয়াবি গুনাহ থেকে দূরে থাকবে এবং মহান রবের ভালোবাসা পাওয়ার জন্য ওই মানুষটা আল্লাহর কাজগুলোই করতে থাকবে। যেমনি ভাবে একজন ছাত্র টিচার যেটাকে ভয় পায়, তার পড়া যেমন প্রত্যেক দিন পড়াগুলো আদায় করে, তার বাড়ির কাজগুলো প্রত্যেক দিন আদায় করে, এই জন্য আদায় করে টিচার তাকে ফিটাবে বেশি, মারবে বেশি, ওই টিচারটা গরম বেশি। তো যার প্রতি মানুষের ভয় থাকে ওই মানুষটা তার কাজগুলো বেশি করে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের কলবের মধ্যে আমার আল্লাহ তাআলার ভয় এগুলো ঢুকিয়ে দিলেন, মানুষ যেন জাহান্নামী না হয়ে মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিমজ্জিত হতে পারে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। काम आने का नहीं है, हर एक जुदा हो जाएगा। काम आने का नहीं है, हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जानो का हो जाएगा। আল্লামা জালালউদ্দিন রুমি আরো সুন্দর করে বলেন, জিন্দা কোনি আতায়ে তো ওয়ারবা কোশি ফিদায়ে তো, জিন্দা কোনি আতায়ে তো ওয়ারবা কোশি ফিদায়ে তো, দিল শুদা মুবতালায়ে তো, হর সে কোনি হৃদয়ে তো। আল্লামা জালালউদ্দিন রুমি আরো কত সুন্দর করে বলে, আয় আল্লাহ তুমি তো বাঁচাও, তুমি খাওয়াও, তুমি রিজিক দাও, তুমি পালন করো, তুমি লালন করো, তোমার কাজগুলো তুমি খাওয়াও, তুমি মারো, আবার তো তোমার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সে আল্লাহর কথাগুলো যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। একজন আরেকজনের বিরোধিতা করবো না তখন, ব্যক্তিগত কারণে, দলগত কারণে, সমাজগত কারণে আমরা একজনের সাথে আরেকজনের সাথে দুশ্মনী করব না, মানুষ মানুষকে খুন করব না, মিথ্যা প্রচার করব না, যখন আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকবে। তা আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে না থাকে তাহলে তো আমরা অন্ধ হয়ে যাব, দলের কারণে অন্ধ হয়ে যাব, নীতির কারণে অন্ধ হয়ে যাব। আমি একটা জিনিস পছন্দ করতেই পারি, আবার আপনার আরেকটা জিনিস পছন্দ হতেই পারে, তাই বলে কি আমরা একজন আরেকজনের সাথে শত্রুতামি করব, দুশ্মনী করব, হিংসা করব, বিদ্বেষ পোষণ করব? আমার পছন্দটা কার জন্য? হ্যাঁ, ইসলাম শত্রুতামি করার আদেশ দিয়েছেন, আদেশ করেছেন। মানুষ মানুষের সাথে শত্রুতামি করবে, মানুষ মানুষের সাথে হিংসা করতে পারবে, মানুষ মানুষের সাথে দুশ্মনী করবে, তবে হবে দুশ্মনীটা কার সন্তুষ্টির জন্যে? আর আওয়াজ দিয়ে বলেন, কার সন্তুষ্টির জন্যে? হিংসাটা কার সন্তুষ্টির জন্যে? মারামারিটা কার সন্তুষ্টির জন্যে? আসলে কি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি? এটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো আল্লাহর সন্তুষ্টির জন্য না হলে তো জাহান্নাম অবধারিত, হায়াত আমাদের তো শেষ হয়েই যাবে। এই যে ইউনুস সওদাগর, চোখের সামনের মানুষ, তো প্রত্যেকদিন আপনারাই দেখতেন, আমিও দেখেছি, চলে গেল। আপনাদের এলাকার বুরহানুদ্দিন চলে গেল, আরো কত মানুষ চলে যাচ্ছে, চোখের সামনে চলে যাবে, একদিন আমিও চলে যাব। তখন আমার প্রয়োজনীয়তা আর থাকবে না। আমি যার জন্য মিথ্যে কথা বলতেছি, যে সম্পদের জন্য মিথ্যে কথা বলতেছি, যে টাকা পয়সা অর্জন করার জন্য মিথ্যে কথা বলতেছি, এগুলো আমার কোনো কাজে আসবে না। আমি যদি এখন মরে যাই, আগামী জমায় এখানে আরেকজন দাঁড়াবে, আমার প্রয়োজনীয়তা আর নাই। তো তখন কি আপনারা বলবেন আমাদের খতিব সাহেব মারা গেছে, আর খতিব রাখবো না কিয়ামত পর্যন্ত? তো না রাখলে মসজিদ চলবে কেমনে? নামাজ পড়াবে কোনো একজন না একজনকে তো পড়াইতেই হবে। সুতরাং মানুষ যখন মরে যাবে, সাথে সাথে তার প্রয়োজনীয়তা সবগুলো শেষ। আমরা করি এমনি, যে দলের জন্য আমি যুদ্ধ করব, আমি মারা গেলে ওই দলে আমার কোনো স্থান নাই, প্রয়োজনীয়তা নাই। যে সম্পদ উপার্জন করে দিয়ে স্ত্রী পুত্রকে ধনী করার জন্য আমি যুদ্ধ করতেছি, স্ত্রী পুত্রের কাছে এগুলোর সবগুলো থাকবে, কিন্তু আমি মারা গেলে আমার তো প্রয়োজনীয়তা আর নাই তাদের কাছে। তখন আমি কি করব? ওই পারে গিয়ে তারা আমার জন্য কতটুকু করবে?
এই জন্য কলবের মধ্যে আল্লাহর ভয় লাগতে হবে। ভয় থাকলেই আমি ভালো কাজগুলো করতে পারবো। ভয় না থাকলে আমাদের পক্ষে ভালো কাজ করা কোনো প্রকারের সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে নোট করে দিলেন, মানুষের কলব থেকে ভয় দূর করে দেয় শুধুমাত্র একটা জিনিস, ওই জিনিসটার নাম হলো শয়তান। শয়তান মানুষকে প্রতিনিয়ত আক্রমণ করতে থাকে। ওই শয়তান মানুষকে আল্লাহর ভয় মানুষের কলব থেকে দূরীভূত করে রাখে। এই জন্য আল্লাহ পাক বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও বনি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের দুশমনগুলো চিনিয়ে দিলাম, তোমাদেরকে তোমাদের শত্রুগুলো চিনিয়ে দিলাম। শয়তানকে তোমরা বুঝবে কি করে? আজান হলে মসজিদে যেতে ইচ্ছে করবে না, মনে করবা শয়তান তোমার ঘিরে ধরেছে। ভালো কাজের দিকে তোমার মন ছুটবে না, মনে করবা শয়তান তোমার ঘিরে ধরেছে। কোন মানুষের কারণে কোন মানুষের বিরুদ্ধে যদি কথা বলতে ইচ্ছে করে, মনে করবা শয়তান তোমাকে ঘিরে ধরেছে। কোন দলীয় কারণে যদি তুমি কারো বিরুদ্ধাচরণ করো, তাহলে মনে রাখবা শয়তান তোমাকে ঘিরে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তো আমাদের চিনিয়ে দিলেন, চিনবো কিভাবে সেটাও বলে দিলেন। ভালো কাজ করতে মন চায় না, মনে করতে হবে শয়তান আমাকে ঘিরে ধরেছে। যে কোনো ধরনের কেউ একটা ভালো কাজ করতেছে, তার পিছনে আমরা কয়েকজন লেগে গেলাম, মনে করবেন আমাদেরকে শয়তানে ধরেছে। তাহলে প্রত্যেকটা ভালো কাজের পিছনে মন না যাওয়া, বিরুদ্ধে চারণ করা, শয়তান আমাকে ধরেছে, মনে মনে ইস্তেগফার করেন, আল্লাহর কাছে তওবা করেন, আর বলেন, আয় আল্লাহ, তুমি তো চিনিয়ে দিয়েছো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার আমাদের প্রকাশ্য শত্রু বলে আপনি জানিয়ে দিয়েছেন। আয় আল্লাহ পাক, আমরা শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। তাহলে এটার মাধ্যমে আল্লাহর কাছে আমরা গুনাহ থেকে বারবার দূরে চলে যেতে পারবো। আর সবসময় আল্লাহর কাছে আযাবের ভয়গুলো আমাদের কলবের মধ্যে লালন করতে হবে আল্লাহর কাছে চেয়ে। জাহান্নামের যন্ত্রণা সইতে মোরা পারব না, জাহান্নামের যন্ত্রণা সইতে মোরা পারব না, মাফ করে দাও ও গো রহিম রব্বানা। এই গজলটা আমি লিখেছিলাম একদিন, এমনি বসে বসে, মানুষটা তো আমরা অনেকগুলো নাত রসুল করি নিজেরা, তখন জাহান্নামের কথা যখন আসলো, এটা মোনাজাত হিসাবে আমি লিখেছিলাম মূলত। জাহান্নামের যন্ত্রণা সইতে মোরা পারব না, জাহান্নামের যন্ত্রণা সইতে মোরা পারব না, মাফ করে দাও ও গো রহিম রব্বানা। শুধু এই কথাটা বলতে পারবেন? আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলুন না, মাফ করে দাও ও গো রহিম রব্বানা। বলুন, মাফ করে দাও ও গো রহিম রব্বানা, জাহান্নামের যন্ত্রণা সইতে মোরা, মহাব্বতে বলুন না, জাহান্নামের যন্ত্রণা সইতে মোরা, মাফ করে দাও ও গো রহিম রব। তুমি মোদের আশা, তুমি মোদের ভরসা, তুমি মোদের আশা, তুমি মোদের ভরসা। আল্লাহ ছাড়া আমাদের কি আর কোনো আশা আছে? আল্লাহ ছাড়া কারো কি কোনো ভরসা আছে? তুমি মোদের আশা, তুমি মোদের ভরসা, তুমি ছাড়া যাইব কোথায়, তুমি ছাড়া যাইব কোথায় বলো না, মাফ করে দাও ও গো রহিম রব, মাফ করে দাও ও গো, তুমি মোদের সহায়, আমরা সবাই অসহায়। আল্লাহ ছাড়া আমাদের আর কিছু আছে? সবাই অসহায়।
মৃত্যুর পরেই বুঝতে পারবো সবাই অসহায়, দুনিয়া থাকতেও তো বুঝতে পারে। এই যে চুল আমাদের থেকে হঠাৎ করে চুলগুলো চলে যায়, চুলকে আমাদেরকে বলে আমি চুল চলে যাচ্ছি। দাঁত দুর্বল হয়ে জ্বরে যায়, দাঁতকে বলে এই যুবক আমি চলে যাচ্ছি তোমার থেকে। চোখ আস্তে আস্তে কম দেখা শুরু করে, চোখের জ্যোতিকে বলে আমি তোমার থেকে চলে যাচ্ছি। এ কথা কি বলে? জিজ্ঞেস করে। আমার শরীর দুর্বল হয়ে যায়, আমার থেকে কি জিজ্ঞেস করে ভাই আমি তোমার শরীর তোমার থেকে চলে যাচ্ছে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, জিজ্ঞেস করে। তা আমরা তো সবাই অসহায়, আল্লাহ যতক্ষণ রাখে ততক্ষণ নিয়ে গেলে সবকিছু শেষ। তুমি মোদের সহায়, আমরা সবাই অসহায়, কত যে করেছি মোরা, কত যে করেছি মোরা, চলো না মাফ করে দাও গো। জাহান্নামের যন্ত্রণা সইতে মোরা, বলেন না জাহান্নামের যন্ত্রণা মাফ করে দাও গো। হায় আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। জাহান্নামের ভয়, তোমার ভয় আমাদের কলবের মধ্যে তুমি জারি করে দাও।